আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দূর দূরান্ত থেকে যে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকে আপনাদের সাথে আমাদের গাছের কিছু ফল শেয়ার করব। তো দেখেন, আমাদের গাছে কিন্তু জামরুল যেটা হয় সেটা একই গাছে দুইটা কালার হয়। একটা হয় সবুজ রঙের, একটা হয় এরকম সুন্দর লাল টুকটুকে। আর এবছর আমাদের এই জামরুলের ফলন অনেক বেশি কম, কারণ পাখি নষ্ট করে ফেলেছে নাকি ঝড়ের কারণে পড়ে গেছে জানি না। ফল আসার আগে যে ফুলটা ধরে সেটাই খুব কম ছিল, তার মধ্যেও যে কয়েকটা ছিল যদি সেগুলো থাকতো তবে খারাপ হতো না, মোটামুটি আমাদের খাওয়া হয়ে যেত। কিন্তু আসলে কি হলো বুঝতে পারলাম না, অল্প অল্প করে সব ফুলগুলো পড়ে গেছে। মাত্র 5-6টাই গাছে ছিল, তার মধ্যে একটা পাখি খেয়ে নিয়েছে। তো আমি এই জন্য সকাল সকাল গিয়ে দেখলাম যে একদম রং এসে গেছে। তো এখন যদি রেখে দিই পাখির নজর এসে যাবে আর খেয়ে নেবে, তাহলে তো আর আমাদের ভাগে কিছুই জুটবে না। এজন্য আমি পেড়ে নিয়ে আসলাম। আর তার সাথে এই যে আমাদের গাছের তাল বেগুন, আর অনেক দিন পরে তাল বেগুন গাছ আমরা পেয়েছি। সবসময় আনলে দেখা যায় পরবর্তীতে যখন হয় তখন লম্বাটে হয়ে যায় বা অতটা বেশি তাল বেগুনের মতো একদমই টোটাল যে রাউন্ড শেপটা সেটা আসে না। তো এবারের গাছটা বেশ ভালোই ছিল, সাথে একটা মিডিয়াম সাইজের বেগুনের গাছও ছিল, সেখান থেকেও একটা আনলাম। দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে সাইজটা। আর তার সাথে এটা ছিল আমাদের লাউ গাছের প্রথম দিককার সময়ের পাতা আর কি, তখন মাত্র লাউ গাছটা উঠেছিল। তো খুব সুন্দর একদম পাতাগুলো ফ্রেশ ছিল, নরম। তো ওগুলো দেখে ভাবলাম যে ছিঁড়ে নিয়ে আসি, কারণ ডাল তখন খুব বেশি একটা ছিল না। এই কারণে ভাবলাম যে ডাল না নিলেও অন্তত পক্ষে কিছু যদি পাতা নিয়ে যায় তাহলে রান্না করে খাওয়া যাবে। শাকের সাথে কিন্তু মাছের তরকারি ঝোল করে রান্না করলে আমাদের কাছে খুব ভালো লাগে। জানি না আপনারা কখনো খান কি না। যদি এরকম করে খেয়ে থাকেন জানাবেন আপনারা কিভাবে লাউ শাক খান। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আলু দিয়ে ভাজি করেও খাই, শুকনা করে, যেটা আবার অনেক সময় শুধুমাত্র শুকনো শাকও করা হয়। আবার মাঝে মাঝে যদি ইচ্ছা হয় আমরা কই মাছ দিয়ে অথবা শিং মাছ দিয়ে ঝোল করে খাই। আর এদিকে জোহাকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসার পরে ও একটা প্যাকেট খুলছে। এটা ওর ফ্রেন্ডের ভাই হয়েছে, তো সেইভাবে আমাদের সবাইকে এরকম করে প্যাকেট করে দিয়ে গিয়েছিল। ভাবি খুব তাড়াহুড়া করে এসেছিল যেহেতু নতুন বেবিকে রেখে এসেছে। তো এসেই আমার মেয়ে খুলে দেখছিল। আর ওর সব থেকে ফেভারেট লাড্ডু, সেটা ওকে বললাম যে খাও, খেয়ে তোমার নানা ভাইয়ের সাথেও শেয়ার করো। তো খেয়ে আবার আব্বু আম্মুর জন্য দিয়ে আসলো। প্রত্যেকটা মিষ্টি অনেক বেশি মজা ছিল, মিঠাইয়ের মিষ্টিগুলো ছিল। আর সব থেকে মজার ব্যাপার জোহার কিন্তু এবছর দুইটা ক্লাসমেটের ভাই বোন একই দিনে একই হসপিটালে হয়েছে। মানে আমাদের দুইটা ভাবি, একজনের মেয়ে হয়েছে একজনের ছেলে হয়েছে। এবং সব থেকে আরও বেশি মজার কথা যেটা, যে ভাবির আগে মেয়ে ছিল তার এবার ছেলে হয়েছে, আর যার আগে ছেলে ছিল তার এবার মেয়ে হয়েছে। তো বলতে গেলে সবার পরিবার পরিপূর্ণ হয়েছে। তো এই জন্য আমরা অনেক বেশি খুশি। আর তারা একই হসপিটালেই ডেলিভারি করিয়েছিলেন, সিজারিয়ানের মাধ্যমে হয়েছে। একই দিনেই তাদের ডেলিভারি হয়েছে, যে কারণে দুইটা বেবি কিন্তু একই দিনে পৃথিবীতে এসেছে। তো এরপর আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম, তার আগে মেয়েকে খাওয়াবো। তো আমার মেয়েকেও কিন্তু এটা দিয়েই খাওয়াবো আজকে, আলু দিয়ে সাথে মাছ দিয়ে আম্মু সুন্দর করে শাকের তরকারিটা করেছিল। আমার মেয়ে খুব পছন্দ করে সবজি খেতে, তো ওর জন্য আগে নিলাম, ওকে খাওয়ানোর পরে তারপর আমরা সবাই খাবো। আর বিকালবেলা ছাদে হাঁটছিলাম, আর আমার দুইটা কাজিন এসেছিল বেশ কিছুদিন আগে। তো ওই সময় ওর আম্মু আমাদের বাসায় ছিল, তো ওরা হুট করে কোচিং শেষ করে তারপর আসে আর কি। এরপর আমরা সবাই ছাদে বসেছিলাম, কারণ ওই দিনই আমাদের সারা দিন কারেন্ট ছিল না। তো ওরা এসে দেখে এত পরিমাণ গরম, পাগলের মতো অবস্থা। তো আমরা ছাদে গিয়ে সবাই বসেছিলাম। আর সন্ধ্যার পরে কিছু স্ন্যাক্স করলাম। এখানে পুরি ছিল, সাথে ছিল পেঁয়াজু।
আর তারপর আমার মেয়ের আবার এক্সামও কাছাকাছি চলে আসছিলো, তো ওর জন্য কিছু জিনিস কিনে এনেছিলাম এক্সামের জন্য, তো সেইগুলোই বের করে ওর খালামণির সাথে আর কি এগুলো গুছাচ্ছিল। তো সবাইকে দেখানোর জন্য বললো যে আম্মু নতুন নতুন জিনিস বক্সে ঢুকিয়েছি, দেখো তো কেমন হয়েছে। তো এই জন্য একটু ভিডিও করে নিলাম যাতে ওর মনটা ভালো হয় যে না আমি সুন্দর একটা জিনিস নিয়ে এই বছরের প্রথম এক্সাম দিতে যাচ্ছি। তো এইখানে শুধু পেন্সিল আর হচ্ছে রাবারটা ছাড়া বাকি সব কিন্তু বক্স, তারপর হচ্ছে যে স্কোয়ার শেপের কুকি শেপ যে শার্পনারটা ছিল সেগুলো আমার পেজ থেকে ওকে গিফট করেছিলাম। আর এই যে ব্যাগের মধ্যে ওর বোর্ড, তারপর কালার পেন্সিল বক্স সব কিছু গুছিয়ে নিয়েছে, কারণ ওর এক্সাম তখন ছিল। তো আজকের ব্লগটা খুবই ছোট রাখছি, ইনশাল্লাহ একটু বড় করে একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হয়ে যাব।